যখন একজন অফিসার বা সৈনিক দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন, তখন শুধু একজন ব্যক্তিই নয়, একটি পরিবারও তাদের সহানুভূতি ও সাহসিকতার জন্য সম্মানিত হয়। কিন্তু প্রশ্ন থাকতে পারে, তাদের পরিবারগুলোর জন্য কেমন সুযোগ সুবিধা রাখা হয়েছে। আজ আমরা জানব সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একজন অফিসার বা সৈনিক শহীদ হলে তার পরিবার কি কি সুযোগ সুবিধা পায়, যাতে তাদের ভবিষ্যৎ আর্থিক ও সামাজিকভাবে সুরক্ষিত থাকে। প্রথমেই আসি এককালীন আর্থিক সহায়তার বিষয়ে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একজন সেনা অফিসার বা সৈনিক শহীদ হলে তার পরিবার এককালীন একটি বড় অঙ্কের অর্থ সহায়তা পেয়ে থাকে। তবে এই সহায়তার পরিমাণ নির্ভর করে তাদের পদমর্যাদা এবং চাকরির সময়কাল অনুযায়ী। উদাহরণস্বরূপ, একজন সেনা সদস্য সাধারণত 30 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। তবে মনে রাখবেন, এটির পরিমাণ কম বা বেশিও হতে পারে। একজন শহীদ সেনা অফিসার বা সৈনিকের পরিবার আজীবন পেনশন পায়। পেনশনের পরিমাণ নির্ভর করে তাদের বেতনের উপর। সাধারণত একজন অফিসার বা সৈনিকের পরিবার তার মাসিক বেতনের 30 থেকে 50% পর্যন্ত পেনশন পেতে পারে, অথবা এর বেশিও হতে পারে। শহীদ সেনা অফিসার বা সৈনিকের পরিবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন সেনাবাহিনীর পরিচালিত সামরিক হাসপাতাল থেকে। এটি শুধুমাত্র শহীদ অফিসারের স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তির জন্য প্রযোজ্য। নির্ভরশীল ব্যক্তি বলতে শহীদের মা বাবা বা ভাই বোনকে বোঝানো হয়। এক্ষেত্রে শুধুমাত্র শহীদ অফিসার বা সৈনিক অবিবাহিত হলে নির্ভরশীল ব্যক্তির জন্য প্রযোজ্য হবে। শহীদ অফিসার বা সৈনিকের সন্তানের জন্য শিক্ষারও বিশেষ ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনী পরিচালিত স্কুল অ্যান্ড কলেজে তাদের সন্তানরা বিশেষ সুবিধা এবং আর্থিক সহায়তা পেয়ে থাকে। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে, যা পরিবারকে অনেক সহযোগিতা করে। শহীদ অফিসারের পরিবার সেনা কলোনিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের সুবিধা পেতে পারে। সেনাবাহিনী তাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থানের ব্যবস্থা করে দেয়, যাতে তারা মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারে এবং নতুন করে জীবন গড়ে তুলতে পারে। অফিসার বা সৈনিক উভয়ই সেনাবাহিনীর বীমার আওতায় থাকেন। শহীদ হলে তাদের পরিবারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা পেয়ে থাকে। বীমার শর্ত অনুযায়ী এই অর্থের পরিমাণ 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বা এর বেশিও হতে পারে। এটি একটি নিরাপত্তা ব্যবস্থার অংশ, যা তাদের পরিবারকে আর্থিক স্থিতিশীলতা দেয়। কর্মকর্তার মৃত্যুর পর পরিবারের জন্য এককালীন গ্র্যাচুইটি প্রদান করা হতে পারে। সেনাবাহিনী প্রায়শই শহীদ কর্মকর্তাদের দাফন এবং কাফনের খরচের জন্য সহায়তা প্রদান করে। এছাড়াও এর বাইরে বিশেষ কিছু সুযোগ সুবিধাও পেতে পারেন। দেশের জন্য জীবন উৎসর্গ করা অফিসার এবং সৈনিকদের সম্মান জানাতে সেনাবাহিনী তাদের পরিবারের জন্য এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে। আজকের ভিডিওতে আমরা সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানলাম, যা অফিসার এবং সৈনিক উভয় পরিবারের জন্য প্রযোজ্য। এই বিষয়গুলো সেনাবাহিনীর নিয়মের উপর ভিত্তি করে, তাই কিছু তথ্য পরিবর্তন হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। কথা হবে নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।